This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবরি মসজিদকে নিয়ে হুমায়ুন কবিরের রাজনীতি বাংলায় এই মুহূর্তে একদম হট টপিক। যে যখন পারছে যেখানে পারছে বাবরি মসজিদ নিয়ে কমেন্ট করছে। হুমায়ুন কবির আরো বড় কমেন্ট করছে। প্রশ্ন উঠছে যে এত টাকা কোথা থেকে আসছে? হুমায়ুন কবির সদর্পে ঘোষণা করছে, লোকে অনুদান দিচ্ছে, লোকে টাকা পাঠাচ্ছে, এমনকি শুধুমাত্র দেশ বা রাজ্য নয়, বাইরের দেশ থেকেও টাকা আসছে। প্রশ্ন উঠছে, বাইরের দেশ বলতে ভারতের কোনো শত্রু দেশ থেকে টাকা আসছে না তো? এমন কোনো মানুষের কাছ থেকে যারা ভারত বিদ্বেষী টাকা হুমায়ুনের হাতে পৌঁছচ্ছে না তো? হুমায়ুনের হাতে পৌঁছচ্ছে না বিজেপির টাকা? প্রশ্ন এটা নিয়েও আছে। আর জানা যাচ্ছে হুমায়ুনের এই বাবরি মসজিদ নির্মাণ এবং তার জন্য টাকার অফার, এটা এই 6 ডিসেম্বর নয়। এই টাকার অফার প্রথম এসছিল 2025-এরই, অর্থাৎ এই বছরেরই ফেব্রুয়ারি মাসে। একদম স্পষ্ট কথায় জানিয়ে দিচ্ছে হুমায়ুনের কাছে বাবরি মসজিদ করবার জন্য অফার এবং টাকার অফার 2025-এর ফেব্রুয়ারি মাসেই এসছে। যারা ভাবছেন এই 6 ডিসেম্বর হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলেন আর তার জন্য রাজ্যের, দেশের, বিদেশের ধর্মপ্রাণ মুসলিমরা হুমায়ুন কবিরকে টাকা অনুদান পাঠাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, এটা এখনকার রোপণ করা বীজ নয়। এই বীজ রোপণ করা হয়েছিল 2025-এর ফেব্রুয়ারিতে। কে রোপণ করেছিল, কে দিয়েছিল টাকার অফার, সমস্ত তথ্য আজকের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলছেন 3 বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ করবেন। শুধু বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদের পাশাপাশি তিনি নাকি হসপিটাল করবেন, হেলিপ্যাড করবেন, পার্ক করবেন, হোটেল করবেন, রেস্তোরাঁ করবেন, অনেক কিছুই তিনি করবেন এবং এর জন্য প্রচুর পরিমাণ টাকার দরকার। কিন্তু তিনি তো হুমায়ুন কবির, তিনি বলে দিয়েছেন রাজ্য সরকারের টাকার আমাদের প্রয়োজন নেই। রাজ্য সরকারের টাকা নিলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। আর তিনি বলেছেন যে টাকার জন্য চিন্তা করতে হবে না, টাকা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। টাকার ব্যবস্থা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ টাকা গোনা চলছে। এমনকি শোনা যাচ্ছে টাকা গুনতে মেশিনও আনা হচ্ছে, টাকা গুনতে গুনতে সেই মেশিনগুলো নাকি দেহ রাখছে, এরকম খবরও আমরা পাচ্ছি। কিন্তু সেই টাকার সোর্স কি, টাকা আসছে কোথা থেকে? হুমায়ুন কবির নিজে বলেছেন সেই কথা, টাকা কোথা থেকে আসছে শুনি একবার। দাদা 3 কোটি এখনো পর্যন্ত ঢুকেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ মিলিয়ে। কি মনে হচ্ছে আরো কত ছাড়িয়ে যেতে পারে? এর কোনো বলা যাবে না। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। আপনি তো লিমিট থেকে এক্সিট করে গেছিল। হ্যাঁ, তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার এসবিআই কে বলেছি, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। তো তারপরে কি হয় দেখা যাবে। কোন দেশ থেকে টাকা? কোন দেশ থেকে? কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো, আপনি করুন। শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য। হুমায়ুন কবির বলছেন যে প্রচুর মানুষ টাকা দিচ্ছেন, রাজ্যের, দেশের মানুষ তো দিচ্ছেন, বিদেশ থেকেও টাকা আসছে। এমনকি হুমায়ুন কবির বললেন বাংলাদেশের প্রচুর মানুষও তার সঙ্গে যোগাযোগ করেছে টাকা দেওয়ার জন্য। কোন বাংলাদেশ? যেই বাংলাদেশ কিছুদিন আগে রাজনৈতিকভাবে উত্তাল হয়েছিল, যেই বাংলাদেশ এই মুহূর্তে ধর্মীয় মেরুকরণের রাজনীতির শিকার হয়ে রীতিমতো পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন, যেই বাংলাদেশ এই মুহূর্তে চূড়ান্ত ভারত বিরোধী অবস্থানে রয়েছে, সেই বাংলাদেশ থেকে হুমায়ুন কবির টাকার অনুদান দিচ্ছেন।
তার কাছে যে টাকা আসছে সেই টাকার সোর্স যেই সব জায়গা, সেই সব জায়গা আদৌ ভারত বিরোধী কোনো জায়গা থেকে আসছে না তো, প্রশ্ন উঠছে। একই সাথে প্রশ্ন উঠছে হুমায়ুন কবির এই যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করলেন, হঠাৎ করে তো আর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেননি, নিশ্চয়ই কোমর বেঁধে আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করেই নেমেছিলেন। কিন্তু সেই প্ল্যান প্রোগ্রাম কবে হয়েছিল? প্ল্যান প্রোগ্রাম হয়েছিল 2025 অর্থাৎ এই বছরেরই ফেব্রুয়ারি মাসে। শোনা যাচ্ছে এক গুজরাট লবির নেতা ভায়া আসাম হয়ে হুমায়ুনের কাছে টাকার অফার এবং বাবরি মসজিদ নির্মাণ করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার অফার দিয়েছিল। তারপরেই হুমায়ুন কবিরের এই ব্যবস্থা, এই চিন্তা ভাবনা। দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে বারংবার বিড়ম্বনায় ফেলেছেন। দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ডেকে তাকে বুঝিয়েছেন, কিন্তু হুমায়ুন কবির কোনো না কোনো অদৃশ্য কারণে নিজের জায়গাতে একদম ঢিঠ হয়ে দাঁড়িয়েছিলেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতি তিনি করবেন। তার কারণ খুবই স্পষ্ট, ধর্মীয় মেরুকরণের রাজনীতি তিনি যত করবেন তত বেশি করেই বাংলায় সুবিধা হবে বিজেপির। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে 2025 সালে ফেব্রুয়ারি মাসে হুমায়ুন কবিরের কাছে টাকার অফার এবং মসজিদ নির্মাণের অফার আসে বিজেপির তরফ থেকেই। আমি বলছি না, বলছেন বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য। তিনি সরাসরি বলছেন যে এক গুজরাট লবির মাধ্যমে ভায়া আসাম হুমায়ুন কবিরের কাছে মসজিদ নির্মাণের জন্য অফার আসে এবং টাকার অফার আসে, যেই টাকার অফার হুমায়ুন কবির গ্রহণ করে। শুনি একবার সেই বক্তব্য, সেই তথ্য, সেই কথা যা এই মুহূর্তে এই বাংলার প্রতিটি মানুষের জানা উচিত, যে হুমায়ুন কবির এখন হঠাৎ করে মুসলিম দরদি হয়ে মসজিদ নির্মাণের জন্য কেন লাফাচ্ছেন, এই মসজিদ নির্মাণের বীজ কবে বপন হয়েছিল, কাদের টাকায় বপন হয়েছিল। এবার হুমায়ুনের সাথে দীর্ঘ বিজেপির যোগাযোগ আগেও ছিল, এবারও আছে। আমার কাছে সুনির্দিষ্টভাবে খবর ছিল গত ফেব্রুয়ারি মাসে গুজরাট লবি ভায়া আসাম ওর সাথে যোগাযোগ করে। ভায়া আসাম আমি এই কারণেই বললাম, সরাসরি হেমন্ত বিশ্ব শর্মা আছে কথা তো বলা যায় না, তার কোনো লোক তোক এজেন্টরা যোগাযোগ করে, তখনই ওকে টাকার অফার করা হয় এবং এই ব্যবস্থা করে। তো এতদিন ধরে মমতা ব্যানার্জি ফেলেই বা রাখলেন কেন? মানে উনি যদি তখনই ব্যবস্থা নিতেন তাহলে আজ এই নবদ আসতো না। উনি বোধহয় ডেকেছেন, হুমায়ুনকে বুঝিয়েছেন, আবার ও চলে গিয়ে ওখানেও সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে। এই করতে করতে আজকে একটা ছোট কাঁটা ঢুকে পাটা সেপটিক হয়ে যাওয়ার জোগাড়। এইটা মুর্শিদাবাদে প্রভাব ফেলে হয়তো, কারণ মেজর সংখ্যাগুরু এই মুসলিমরা ওখানে সংখ্যাগরিষ্ঠ, ওখানে ভোট কাটলেও হয়তো তৃণমূলের অতটা ক্ষতি হবে না। এ তো গেল সাংবাদিক প্রসূন আচার্যের বক্তব্য, আমরা শুনলাম। এবং এখানে বোঝার বিষয় আছে, কোন হুমায়ুন কবির? যেই হুমায়ুন কবির এখন বলছেন যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই বাবরি মসজিদের নামকরণেই এখানে আমরা মসজিদ বানাবো। বাবরি মসজিদ কারা ধ্বংস করেছিল? বিজেপি আরএসএস ধ্বংস করেছিল। এবং সাংবাদিক প্রসূন আচার্যের মতে এবং মোটামুটি যারা রাজনৈতিকভাবে সচেতন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে যারা বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে যুক্ত, সেই বিজেপির অঙ্গুলি হেলনেই, বিজেপির টাকা নিয়েই হুমায়ুন কবির বাংলায় বাবরি মসজিদের অবতারণা করছেন এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে বাংলার বুকে আরো প্রকট করবার প্রচেষ্টা করছেন। আর এখানে খুবই অদ্ভুতভাবে বিজেপির দুই অস্ত্র, ইডি এবং সিবিআই, আরো এক অস্ত্র ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তারা সবাই চুপ। এই যে বিপুল পরিমাণ টাকা হুমায়ুন কবিরের কাছে যাচ্ছে, হুমায়ুন কবির নিজে বলছেন টাকা আসছে, ক্যাশ টাকা আসছে, অনলাইন টাকা আসছে, এই যে বিপুল পরিমাণ টাকা আসছে, বৈদেশিক টাকাও আসছে, তাহলে এখন ইডি সিবিআই বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেন হুমায়ুন কবিরকে ডেকে প্রশ্ন করছে না যে এই যে টাকা আসছে, এই টাকার সোর্স কি, কারা টাকা পাঠাচ্ছে, এই টাকা ইনকাম ট্যাক্স দেয়া হবে কি হবে না? প্রশ্ন তো উঠতই। যদি অন্য কোনো নেতার কাছে, নেতার বাড়িতে এত টাকা পাওয়া যেত, তাহলে তাদের বাড়িতে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ইডি সিবিআই গিয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড হয়েছে, গোটা ভারতবর্ষ জুড়েই তাই হয়। তাহলে এই তিন কেন্দ্রীয় সংস্থা বা এজেন্সি কার নির্দেশে চুপ করে বসে আছে? প্রশ্ন তুলবে না জনগণ? প্রশ্ন উঠছে, এবং এই একই প্রশ্ন তুলে দিয়েছে বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য। আরো একবার তার বক্তব্য শুনবো। অনুদান তো একটা এসছে, কেউ হয়তো চাঁদাও দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, ইডি সিবিআই বা যার ইনকাম ট্যাক্স, এই টাকাটা তো এইভাবে কেউ নিতে পারে না।
তারা চুপচাপ বসে কী করছে, তারা দেখছে না কেন? তাদের তো উচিত ইনকাম ট্যাক্সের অবশ্যই হুমায়ুন কবিরের কাছে যাওয়া উচিত যে তুমি কি পারপাসে নিচ্ছ, তোমার মসজিদে কোথায় তোমার ট্যাক্স বেনিফিট আছে কিনা, তুমি ক্যাশ টাকা তো ট্রানজ্যাকশন করতে পারো কিনা, অন্য লোক করলে তো ধরতো। ধরছে না কেন? ধরছে না একটাই কারণে, এই ন্যারেটিভটাকে তৈরি করতে দিতে চাইছে। ঠিক যেভাবে আমরা বাংলাদেশি মুসলিমরা পালিয়ে যাচ্ছে বলে হাকিমপুর বর্ডারে একটা ন্যারেটিভ করা হয়েছিল, এই যে ন্যারেটিভটা তৈরি করার সময় দিচ্ছে। কেন ইনকাম ট্যাক্স গিয়ে জিজ্ঞেস করছে না যে ভাই আপনি এত টাকা পেলেন কোত্থেকে, এই টাকা কোন অ্যাকাউন্টে জমা করছেন তার হিসেব? আর হুমায়ুনের কোটি কোটি টাকা জমা পড়ছে, কই তা নিয়ে তো হুমায়ুন বলছে আমি স্টেট ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলেছি যে বিদেশের টাকা এলে এটা যেন খুলে দেওয়া হয়। তা এটা আশ্চর্যজনক ব্যাপার, কার ইনকাম ট্যাক্সের কার প্যান কার্ডে জমা পড়ছে? এটা তো বোঝাই যাচ্ছে এটা পুরো ডিজাইন ভাবে করা হচ্ছে। মোটামুটি ভাবে এই এপিসোডে স্পষ্ট যে এই এখন হুমায়ুন কবিরের হঠাৎ করে মসজিদ নির্মাণ এবং তার জন্য যে অনুদান, এই অনুদান তিনি আদৌ পেতেন কিনা সে বিষয়ে তো একটা সন্দেহ ছিলই। তাই মসজিদ নির্মাণ করতে নামছেন, তার সঙ্গে হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, পার্ক, হেলিপ্যাড, এত কিছু করবেন, কোমর বেঁধে তো নামতে হবে। সেই কোমর বাঁধা সম্পন্ন হয়ে গিয়েছিল বিজেপির অফার গ্রহণ করে 2025-এর ফেব্রুয়ারি মাসে। আর এখন যখন বিপুল পরিমাণ অনুদান আসছে, এমনকি বৈদেশিক অনুদানও আসছে, তখন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কার নির্দেশে চুপ করে বসে আছে সে কথাও বোঝার জন্য খুব একটা মাথা কাটানোর দরকার নেই। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারি সংস্থা, এবং কেন্দ্রে এই মুহূর্তে বিজেপির সরকার, আর বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। ধর্মীয় মেরুকরণ ছাড়া বিজেপির ক্ষমতায় আসা এই মুহূর্তে সম্ভব নয়। তাই হুমায়ুন কবিরকে ডিস্টার্ব না করে তাকে যদি রাজনৈতিক ময়দানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে দেওয়া হয়, তাতে আখেরে লাভ বিজেপিরই। তাই এই তিন সংস্থা হাতে হাত রেখে চুপ করে বসে আছে, কোন রকম তদন্ত না, কোন রকম জিজ্ঞাসাবাদও না। হুমায়ুন কবির আর বিজেপির যে গোপন আতাত, তা দিনের পর দিন, যত দিন যাবে আরো বেশি করে প্রস্ফুটিত হবে। এবার ঘটনাচক্রে সব থেকে বড় প্রশ্ন, বাংলার মানুষ বুঝতে পারছেন তো? বাংলার মুসলিমরা বুঝতে পারছেন তো? বাংলার হিন্দুরা বুঝতে পারছেন তো? বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিজেপি ক্ষমতায় আসার জন্য কত নিচু পর্যায়ে নেমে নোংরা খেলা শুরু করেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।